দক্ষিণ লেবাননের আকাশে আবারও যুদ্ধ বিমানের গর্জন। কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর যখন অনেকে আশা করেছিলেন যুদ্ধবিরতি পরিস্থিতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে, ঠিক তখনই নতুন করে শুরু হয়েছে বিস্ফোরণ, বিমান হামলা এবং ড্রোন অভিযানের খবর। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে পুরো অঞ্চল। যুদ্ধবিরতির ঘোষণার পরও এমন হামলা নতুন করে প্রশ্ন তুলছে, আদৌ কি এই সংঘাত শেষ হওয়ার পথে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় এক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে? রোববার দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নাবাতিহ অঞ্চলের বিভিন্ন স্থানে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী আরও কয়েকটি এলাকায় ভারী গোলাবর্ষণের ঘটনাও ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়, এরপর মুহূর্তের মধ্যেই শুরু হয় বিস্ফোরণ। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। শুধু বিমান হামলাই নয়, বিভিন্ন এলাকায় ড্রোন অভিযানও চালানো হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ জুড়ে দীর্ঘ সময় ধরে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা যায়। কিছু এলাকায় ড্রোন থেকে বিস্ফোরক এবং স্টান গ্রেনেড নিক্ষেপের অভিযোগ উঠছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তের কাছে বসবাসকারী পরিবারগুলো বলছে, যুদ্ধবিরতির পর তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল, কিন্তু সাম্প্রতিক হামলার পর আবারও সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতি ফিরে এসেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামের সড়ক আগের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কোথাও কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের কাছে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে। উদ্ধারকর্মীরা জানান, আকাশে ড্রোনের অব্যাহত উপস্থিতি এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে অনেক এলাকায় দ্রুত পরিবেশ করা সম্ভব হয়নি। এর ফলে আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় অন্তত একজন নিহত এবং একজন আহত হয়েছেন। তবে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। আহতদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিটি নতুন হামলার সঙ্গে বাড়ছে মানবিক সংকট, আর সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ। এই হামলাগুলোর সময় নির্বাচন ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করছে, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সীমান্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে একাধিক কূটনৈতিক উদ্যোগ চলছিল। এমন অবস্থায় নতুন করে হামলা সেই প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে, সংঘর্ষের এই নতুন ধাপ ভবিষ্যতের শান্তি আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে। এদিকে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, দক্ষিণ লেবাননের কয়েকটি খ্রিস্টান অধ্যাসিত গ্রাম নিজেদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা চেয়েছে। তবে এই বক্তব্য প্রকাশের পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোর স্থানীয় নেতারা তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। তাদের বক্তব্য, এমন কোনো প্রস্তাব কখনোই দেওয়া হয়নি এবং এই দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীতে দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যাসিত কয়েকটি গ্রামের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা স্পষ্ট ভাষায় জানান, তারা লেবাননের সার্বভৌমত্ব, জাতীয় পরিচয় এবং জাতীয় পতাকার প্রতি এই সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করছেন। পাশাপাশি তারা যে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। এই বিবৃতি প্রকাশের পর বিষয়টি আরও বেশি রাজনৈতিক গুরুত্ব পায়। অন্যদিকে ইসরায়েলের অবস্থানেও আগের মতোই কঠোর রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলছেন, উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন সীমান্তে সামরিক উপস্থিতি বজায় রাখা হবে। তার ভাষায়, সীমান্তের যে কোনো হুমকি সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করার প্রশ্নই ওঠে না। এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েল নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সামরিক কৌশল চালিয়ে যেতে প্রস্তুত। ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও একই ধরনের বার্তা দিয়েছেন। সীমান্তে মোতায়েন সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারা বলেন, লেবাননের দিক থেকে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আরও কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিক হচ্ছে না, সেটি স্পষ্ট হয়ে উঠছে। এদিকে আন্তর্জাতিক পর্যায়েও এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে উভয় পক্ষের সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে সীমান্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে উত্তেজনা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পাচ্ছে।
প্রতিটি নতুন হামলা দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরও গভীর করছে এবং আলোচনার পথকে জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব শুধু লেবানন বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং বৈশ্বিক কূটনীতি। তাই দক্ষিণ লেবাননের প্রতিটি সামরিক অভিযান বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সংঘাত যদি আরও বিস্তৃত হয় তবে এর প্রভাব গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর পড়তে পারে। স্থানীয় বাসিন্দাদের জন্য পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠছে। প্রতিদিনই তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ইতিমধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে, আর সাধারণ মানুষ জানেন না পরবর্তী বিস্ফোরণ কখন এবং কোথায় ঘটবে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক উদ্যোগ, এই দুই পথই সমান্তরালভাবে এগোচ্ছে। একদিকে যুদ্ধবিমান, ড্রোন ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা সংঘাত থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাস্তবতা হলো মাঠের পরিস্থিতি যত উত্তপ্ত হবে, শান্তি প্রতিষ্ঠার পথ ততই কঠিন হয়ে উঠবে। সব মিলিয়ে দক্ষিণ লেবাননের পরিস্থিতি আবারও মধ্যপ্রাচ্যের অন্যতম উদ্বেগের কেন্দ্রে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি এখনও কাজে কলমে থাকলেও সীমান্তে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আকাশে যুদ্ধবিমানের টহল, ড্রোনের উপস্থিতি, একের পর এক বিস্ফোরণ এবং সামরিক অভিযানের ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কূটনৈতিক উদ্যোগ কি শেষ পর্যন্ত এই সংঘাতে থামতে পারবে, নাকি দক্ষিণ লেবাননের এই অগ্নিগর্ভ পরিস্থিতি আবারও মধ্যপ্রাচ্যকে পূর্ণমাত্রার নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে। জানা যায় এই ঘটনাকে ঘিরে আলোচনার মধ্যে আসে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দাবি করেন যে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল, তবে সেই সময় কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে সম্ভাব্য আলোচনার সুযোগ বজায় রাখার বিষয়টিও বিবেচনায় ছিল। তার এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ওয়াশিংটন একই সঙ্গে কঠোর অবস্থান এবং কূটনৈতিক যোগাযোগ দুই পথই খোলা রাখতে চাচ্ছে? ট্রাম্পের এই মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ আলোচনায় চাপ সৃষ্টির একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা আরও বেড়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর ভাষার সতর্কবার্তা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুপক্ষ যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং শক্তিশালী। যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকির কারণে এমন বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরান দীর্ঘদিন ধরেই সরাসরি সংঘর্ষের পরিবর্তে কৌশলগত প্রতিরোধ নীতির কথা বলে আসছে। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা সংকট আরও গভীর হতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোতে নতুন অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বিশ্বের বড় অর্থনীতিগুলোও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে।